দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা জমিদার বাড়িতে। আমি এই বর্তমান যে জায়গাটাতে এসেছি সেটি কিন্তু একদম নাওডাঙ্গা। আমি যদি একটু দেখাই যে নাওডাঙ্গা প্রমোদারঞ্জন মহার্চনা সংঘ এখানে সাইনবোর্ডে লেখা আছে এবং স্থাপিত 1945 নাওডাঙ্গা জমিদার বাড়ি ফুলবাড়ি। তো আসলে এই নাওডাঙ্গা জমিদার বাড়িটি কিন্তু এখন যুগের পর যুগ ধরে কিন্তু একেবারেই মানে অক্ষত অবস্থায় এবং মানে এই যে তাদের যে এই যে বিল্ডিংগুলোর যে দুরবস্থা সেগুলো কিন্তু একেবারেই বিলীন হয়ে যাচ্ছে দিন দিন। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাবো যে এই জমিদার বাড়ির যে চিত্রটি, এই জমিদার বাড়ি আমি আরও একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। সেটি হলো কুড়িগ্রাম জেলার মধ্যে কিন্তু সর্ববৃহৎ এই নাওডাঙ্গা জমিদার বাড়ি। এটি কিন্তু একদম ব্যাপক পরিসরে এবং বিস্তার লাভ করেছে, কিন্তু এই স্থানীয়রা অন্তত যুগের পর যুগ ধরে কিন্তু বিভিন্ন সরকারের আমলে কিন্তু এই জমিদার বাড়িটি সংস্কারের জন্য দাবি তুলে আসছে। আজও অবধি এই নাওডাঙ্গা জমিদার বাড়ির যে ঐতিহ্যবাহী যে জমিদার বাড়িটি আছে সেটির কোনো এখন পর্যন্ত কোনো সংস্কার বা কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এই জমিদার বাড়িটি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে জমিদার বাড়িতে কিন্তু এখানে আপনারা মনে করেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন কিন্তু মূলত এখানে যেমন নাওডাঙ্গা প্রমোদারঞ্জন জমিদার বাড়ির সার্বজনীন দুর্গা মন্দির আছে, তারপরে বিষ্ণু মন্দির আছে, তারপরে শিব মন্দির আছে। এবং এই জমিদার বাড়িটি কিন্তু দেখার জন্য মূলত দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষজন কিন্তু এক নজর দেখার জন্য আসে। কিন্তু দেখার জন্য আসলেও কিন্তু যারা দেখতে আসছেন, যারা দর্শনার্থী, তারা কিন্তু এই অখ্যাত এবং এই বেহাল দশার যে জমিদার বাড়িটি আছে সেটি দেখে কিন্তু এই তাদের যে দর্শনার্থী, তাদের কিন্তু মন একেবারেই খারাপ হয়ে যায়। কারণ এই জমিদার বাড়ির এই স্মৃতিটুকু শুধু একদম কি বলবো, মানে শেষ চিহ্নটুকু কিন্তু আছে। তো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জমিদার বাড়িটি একটা মূলত সংস্কারের উদ্যোগ নেয়, তাহলে কিন্তু এই নতুন প্রজন্ম এই জমিদার বাড়ি এই রংপুর বিভাগে, আমি বলবো রংপুর বিভাগের মধ্যে বিশেষ করে লালমনিরহাট এবং কুড়িগ্রামে সবচেয়ে বড় জমিদার বাড়ি এই প্রমোদারঞ্জন বক্সী। আর তিনি এই দেশ ভাগের পরে কিন্তু মূলত ভারতে যান। আর তখন থেকে এই জমিদার বাড়িটি মানে অবহেলার মধ্যে কিন্তু এই একবারেই এই জমিদার বাড়িটি দেখেন। আমি যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, একদম নাজেহাল অবস্থায় কিন্তু এই পড়ে আছে এই জমিদার বাড়িটি। তো আসলে মানুষজন কিন্তু মূলত জানে যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা জমিদার বাড়িটি কিন্তু একেবারেই একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। আমি যদি একটু এই জমিদার বাড়ির যে ঘাস, যে চুন সুরকি, মানে একদম কিচ্ছু নেই, মানে যে কোনো মুহূর্তে আমি যদি একটু দেখাই যে ওই যে ফাটল ধরেছে, হ্যাঁ। তো যে এখন রিসেন্ট আপনারা জানেন যে ভূমিকম্প হয়েছে। এই ধরনের ভূমিকম্প যদি এই প্রান্তিক অঞ্চলেও হয়, তাহলে কিন্তু এই নাওডাঙ্গা জমিদার বাড়ির যে শেষ চিহ্নটুকু সেটিও কিন্তু থাকবে না। তো এই হলো জমিদার বাড়ির চিত্র। এবং আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে প্রতিনিয়ত কিন্তু এই জমিদার বাড়ির যারা এই মহার্চনা সংঘের যারা লোকজন আছে এবং স্থানীয় হিন্দু সম্প্রদায় আছে, প্রতিনিয়ত কিন্তু এই যে নাওডাঙ্গা প্রমোদানন্দ জমিদার বাড়ির যে একদম আঙিনায় সেখানে দুর্গা পূজা, বিষ্ণু পূজা, তারপর পাশে শিব মন্দির আছে, সেখানে পূজা অর্চনা করে এবং প্রতি রবিবার গীতা সংঘ এবং সংঘের আয়োজন করে। সব মিলে কিন্তু এখনও কিন্তু এই যে যে মন্দিরটা দেখতেছেন, এই মন্দিরটা কিন্তু একেবারেই বলতে গেলে সরকারের অনুদানেই হয়েছে। তো আসলে পাশে যে বিষ্ণু মন্দিরটি আছে, আমি একটু দেখাবো যে বিষ্ণু মন্দির, সে এখানে প্রতিনিয়ত মুহূর্তে কিন্তু এই বিষ্ণু মন্দিরে পূজা অর্চনা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এই বিষ্ণু মন্দিরে আসে এবং এখানে তারা কিন্তু দর্শন করে। এটি হলো মূলত জমিদার বাড়ির যে বিষ্ণু মন্দির, সার্বজনীন বিষ্ণু মন্দির। আমি জানিয়ে রাখি যে এই জমিদার বাড়িতে কিন্তু মূলত যে দুইটা বড় উৎসব হয়, সেটি হলো দুর্গাপূজা এবং দোল উৎসব।
আর এই দোল উৎসবটা কিন্তু এই জমিদার বাড়ির সেই আদি মানে যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু এই জমিদার বাড়ির এই প্রাঙ্গণে কিন্তু একদম উৎসব মুখর পরিবেশে কিন্তু এই দোল উৎসব হয়। সেখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এবং অনেক মেলার আয়োজন হয়। মানুষজন কিন্তু এই জমিদার বাড়ির যে ঐতিহ্য সেটি কিন্তু ধরে রেখেছে, কিন্তু মূল বিষয় হলো এই জমিদার বাড়ির যে বাড়িটি সেটি কিন্তু অবহেলায় অযত্নে কিন্তু পড়ে থাকায় কিন্তু আজকে বিলীনের পথে হওয়ায় কিন্তু এই এলাকার মানুষজন কিন্তু দাবি জানিয়েছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং এখানকার যে সচেতন মহল তারা কিন্তু দাবি করেছেন যে আসলে এই জমিদার বাড়িটি যদি সরকারিভাবে যদি কোনোভাবেই সংস্কারের উদ্যোগ নেয় তাহলে এই জমিদার বাড়ির যে শেষ স্মৃতিটুকু কিন্তু এটি আরও যুগ যুগ ধরে কিন্তু এই নাওডাঙ্গা জমিদার বাড়িতে সংরক্ষিত থাকবে, তেমনটাই কিন্তু দাবি জানিয়েছেন। তো দর্শক, এই ছিল এই ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা জমিদার বাড়ি থেকে সর্বশেষ।